আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দেখাবো আমরা কিভাবে 20 আইটেম দিয়ে মুড়ি পার্টি করতে হয়। নুরানি ছাত্রদেরকে নিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি 20 আইটেম দিয়ে মুড়ি মাখানো। চলেন দেখা যাক। শুরুতে আমরা রইলাম শসা চাকুর লইয়া একটু ফুসাইতে অনেক সুন্দর করে কাটা শুরু করে দিছি। এরপরে লইছি টমেটোর মধ্যে মনে করেন যে কয়েকটা ফুস দিতে টমেটো শেষ। এইভাবে সুন্দর করে কাটতে হচ্ছে পেঁয়াজ আবার বেশি কাটতে হয় না, গেলে চোখকে পানি ধরে, তারপরেও কাটা শুরু করে দিয়েছি। এরপরে মনে হয় যে পেঁয়াজের পরে আছে কাঁচামরিচ তো কাটতেছি যে মনে হইতেছে যে অনেক মজা লাগতেছে, খালি কস করতেছে। এরপরে লেবু লইছি, 2টা লেবু কুটি করছি। তো কুটি করার পরে আয় হচ্ছে ধনিয়া পাতা যখন আমরা ফুস দেওয়া শুরু করছি, ছাত্ররা হাসি শুরু করে দিচ্ছে, হুজুর আপনি কি রাবার না মিশিং এত সুন্দর করে কাটা শুরু করে দিচ্ছেন। তো আমাদের কাটাকুটির কাম শেষ। এরপরে মনে করেন যে আয়া পড়ছে আলু চপ, বেগুনি, পেঁয়াজু। তো আলু চপ, বেগুনি, পেঁয়াজুর জন্য প্রথম আমরা বেগুনি লইছি। বেগুনি ভাবছি প্রথম সিরাম, পরে দিয়ে চাকু দিয়ে কাটলে সুন্দর দেখা যায়। আলুর চপগুলো আমরা চাকু দিয়ে ফুসাইতে পেঁয়াজুগুলো হাতে চিড়ে শেষ করলাম এই কানেকশন। এরপরে হাতের মধ্যে গ্লাভস লাগাই লইলাম, কারণ এখানে জাল টাল আর সব কিছু মাখানি যেহেতু লাগবো। এই যে প্রথমে আমরা লয়ে গেলাম ধনিয়া পাতার পরে কাঁচামরিচ পরে লইলাম পেঁয়াজের পরে লইলাম লেবুর যে কুটি লেবুগুলি করছিলাম এডি লওয়ার পরে আমি লইলাম খাঁটি সরিষার তেল লইয়া একটু ডলা যখন দিলাম, ফুলাহানে তো কইতাছে হুজুর কি একটা ঘেরান বাইরে হইতাছে। এরপর আলু সব বেগুনগুলো লইয়া আমরা মাহানি শুরু করে দিতেছি। মাহাইতে দিয়ে না ভালোই লাগতেছে সুন্দর। এরপরে লইছি শশার পরে লইতেছে আবার টমেটো পরে যেই সালাদগুলো আছে সবগুলো লইয়া আমরা আবার মাহানি শুরু করে দিতেছি। একসাথে মাহানোর পরে লইলাম চুলা বুট তো দেখছেন নিজে আমি সিদ্ধ করে লইছি, তো এই জন্য অনেক সুন্দর লাগছে, অনেক বেশি। তো চুলা বুটটিও আবার একসাথে মাহানি শুরু করছি। পুরাটা যখন ডিশের মধ্যে মাহানোর পরে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, মনে হইতেছে এখন এই কায়লাই সামনে আরো মজা আছে, বুঝছেন নি। এরপরে মাহানির পরে দেওয়া দিছি অরিজিনাল যে সেনাসুর, প্রায় 1.5 কেজির মতো সেনাসুর দিছি। এই সেনাসুর যে একবার খাইবো, কি যে কমু আপনাদেরকে। এই সেনাসুর মাহানুর পরে দেখেন কি কালারটা কত সুন্দর দেখা যায়। এরপরে লইছি গুড়নি মানে যে সরাসরি গুস্ত যে ঝুলটা ঝালমুড়ির মধ্যে যে এইটা আমরা ফলিন থেকে লইয়ে পুরাটা মাখাইতেছি। এরপরে বিশ্বাস তো করতেন না, 2 বাটি হালিম দিলাম। হালিমে দেন গরু গুস্ত সহ টুকরা সহ 2 বাটি পুরা অরিজিনাল হালিম দিলাম। যে হালিম 2 ঘন্টা লাগাতে সিরিয়াল 2টায় গিয়ে সরাসরি রেস্টুরেন্ট থেকে আনছি। এই হালিম দিয়ে মিশানোর পরে আমরা গেছি গিয়ে আবার যেহান ম্যাগি মশলা মেশানোর পরে এরপর আসি চাটনিটা বাবা ফুলাহানে কইতে হুজুর যে চাটনি ফুদাই কোনো সময় খাই না, এই চাটনি দিতে চানাচুরের মধ্যে, মানে বুঝেন না, টক জাল মিষ্টির জন্য চাটনি লাগাইতেছি। এই চাটনি মাহানোর পরে লেবুটা যখন চিপে দিলাম, কত যে মজা লাগবে খালি দেখবেন না। এই যে লেবুটা মাহাইলাম, লেবু মার পরে দিলাম আবার সরিষার তেল কটটা ডাইলা দেওয়ার পরে একবারে কেচেং করে কইরে ফুরাটা করে মাহানোর পরে আমাদের কিন্তু মশলা সব কিছু মাহানো শেষ। আমরা এবার 3টে ডিশ নিলাম, 3টে ডিশের মধ্যে সমান করে এখানে রাইখে দিলাম। তো এখানে আবার লেবু চিপা দিতেছি, মানে এরপরে 3টে ডিশের মধ্যে আমরা অল্প মুড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো। এই মুড়ি দেওয়ার পরে এই যে দেখেন মানে মাহানিটার পরে কি কালারটা হয়েছে একবার শুধু দেখেন। আর দেখা পরে দেখেন আমরা কেমনে খাইতেছি। আমি এখন যখন একটু মুখের মধ্যে লইলাম, মনে হইতে জিব্রা রসটা ফইরে যাইতেছে। ছাত্ররা কইতে হুজুর আর ধৈর্য হইতে না, তাড়াতাড়ি দেন। আমিও ছাত্রদের এনে দেলতাছি, আর ছাত্ররা ক্যামেরার দিকে টাটা দেওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ তো গাপুস গুপ লুবলায় খাওয়া শুরু করে দিয়েছে। পরে কই না তোমরা সাথে আর খাইতাম, আমিও একটা গ্রুপের মধ্যে বই। পরে 3টে গ্রুপ হইয়া সবাই লুবলায় খাইয়া মুড়ি শেষ। মুড়ির পরে ভাবছি ফুলাহান্ডির একটু মজু খাওয়ানো আস্তে শেষ করলাম। বন্ধুরা, এই পর্যন্তই ছিল মুড়ি পার্টির এই ভিডিওটা। কেমন লাগছে সকলে জানান যা, বুঝছেন।